আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সি প্রোগ্রামিং অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট কিভাবে আঁকতে হয় সেটা শিখব। সো চলো আমরা শুরু করি। আমরা মূলত গত ক্লাসে ফ্লোচার্টের প্রতীক শিখছিলাম, অর্থাৎ ফ্লোচার্ট আঁকার জন্য যে সকল প্রতীকগুলো ব্যবহার করতে হয় সেটা নিয়ে গতকালকে আমরা ডিসকাস করেছি। আজকে আমরা এই প্রতীকগুলোর ব্যবহার শিখবো প্র্যাকটিক্যালি, কোনটা কোন জায়গায় আমাদের ইউজ করতে হয়। সো চলো আমরা শুরু করি। শুরুতে এখানে আমি 1 নম্বর কোশ্চেন লিখে রেখেছি, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। অর্থাৎ সাপোজ এখানে আমাকে বললো যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নির্ণয় করো, সেক্ষেত্রে আমি এখানে যে কোনো দুটি সংখ্যা ধরে নেব, অর্থাৎ এ এবং বি ধরে নেব, অথবা এক্স ওয়াই ধরতে পারি, অথবা পি কিউ ধরতে পারি। সো আমরা মনে করলাম সংখ্যা দুটি হচ্ছে এ এবং বি। তো এইটার এখন আমরা আনসার করব 1 নম্বরের ফ্লোচার্ট। তো আমাদের ফ্লোচার্ট শুরু করার জন্য ফার্স্ট অফ অল আমাদের শুরু প্রতীক ব্যবহার করতে হয়। আমরা গত ক্লাসে শুরু প্রতীক কোনটা আমরা সেটা শিখিয়েছি। শুরু প্রতীক হচ্ছে এভাবে, দেখো দ্বিমাকৃতির, অর্থাৎ এটা হচ্ছে শুরু প্রতীক। এখন আমরা এখানে শুরুতে কি লিখবো? স্টট লিখবো, স্টট। অর্থাৎ ফ্লোচার্টের জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হয়? শুরু করতে হয়, এবং শুরুটা করতে হয় এই চিহ্নের মাধ্যমে। তারপর আমরা এখানে যেহেতু বলছে দুটি সংখ্যার যোগফল, তো অবশ্যই সংখ্যা দুটি আমরা এখানে এ এবং বি নেব, অথবা পি অথবা কিউ নেব, অথবা এক্স এবং ওয়াই নেব। আমি এখানে এ বি নিলাম, এবং এই সংখ্যা দুটি ইনপুট হিসেবে নেওয়ার জন্য আমাদের একটা প্রতীক ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে সামান্তরিক। সো আমরা এখানে একটা সামান্তরিক চিহ্ন ইউজ করব। এখানে লাগবো আমরা ইনপুট এ এবং বি। এখন ইনপুট নেওয়ার পরে অবশ্যই আমাদের এই সংখ্যা দুটি যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমাদের, অর্থাৎ প্রক্রিয়াকরণ করতে হবে এখানে। তো প্রক্রিয়াকরণ করার জন্য আমাদের আয়তক্ষেত্র ব্যবহার করতে হয়। সো আমরা এখানে কি করব? আয়তক্ষেত্র ব্যবহার করব। এখানে আমরা টোটাল লিখবো, জিও জি এল টোটাল। তোমার ইচ্ছা করে সাম লিখতে পারো, সাম ইকুয়াল এ প্লাস বি। এখন আমরা দুইটা যোগ করলাম, যোগ করার পর অবশ্যই আমাদের এটা প্রিন্ট করতে হবে বা আউটপুট হিসেবে বের করতে হবে। সো আউটপুট অথবা প্রিন্ট করার জন্য আমাদের ইউজ করতে হয় এই যে সামান্তরিক, এটা ইউজ করতে হবে। সো আমরা সামান্তরিকটা এখানে আবার লিখবো, এখানে লিখবো প্রিন্ট, পিআরআইএনটি, প্রিন্ট টোটাল। অর্থাৎ এখানে টোটাল যে হলো যেটা, সেটা আমরা এখানে প্রিন্ট করব। তো প্রিন্ট করার পরে আমরা জানি প্রোগ্রাম শেষ করতে হয়। সো আমরা এখানে শেষ করব। শেষ করতে হয় কি চিহ্ন দিয়ে? এই যে দ্বিমাকৃতি, এটা দিয়ে আমরা শেষ করব প্রোগ্রাম। শেষ করলাম। অর্থাৎ এটা হলো আমাদের দুটি সংখ্যার ফ্লোচার্ট নির্ণয়ের, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। এখন তোমাদেরকে বলি তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট করো, তোমরা অবশ্যই ডেফিনেটলি পারবে। তবুও আমি তোমাদেরকে পাশে এখানে করে দিচ্ছি, এটা 2 নম্বর। তো শুরুতে আমাদের কি করতে হয়? শুরুতে আমাদের স্টার্ট করতে হবে। সো আমরা স্টার্ট করব, স্টার্ট। তারপর আমাদের কি করতে হবে? যেহেতু এখানে তিনটি সংখ্যার বলছি, সো আমাদের তিনটি সংখ্যা নিতে হবে, একটা আমরা এ, একটা বি এবং একটা সি নেব। সো আমরা এখানে এই ইনপুট হিসেবে যে তিনটি সংখ্যা নেব, সেটা আমরা নেব কিসের ভিতরে? সামান্তরিকের ভিতরে। ইনপুট এ বি সি। এখন এই তিনটা সংখ্যা ইনপুট নিলাম, এখন অবশ্যই আমাদের তিনটা সংখ্যা যোগ করতে হবে। সো যোগ করার জন্য আমরা কি করব? প্রক্রিয়াকরণ চিহ্ন ব্যবহার করব। প্রক্রিয়াকরণ চিহ্ন হচ্ছে কি? আয়তক্ষেত্র। সো আমরা এখানে একটা আয়তক্ষেত্র আনবো। এই আয়তক্ষেত্রের ভিতরে আমরা কি লিখবো? টোটাল, জিওটিএল টোটাল ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এখানে তিনটা, যেহেতু এখানে তিনটি সংখ্যা বলছি, সো আমরা এখানে এ বি সি ইউজ করলাম। তারপর আমাদের এখন যোগ করা হয়ে গেল। এখন আমরা কি করবো? এটাকে, প্রোগ্রামটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হয়? প্রিন্ট করার জন্য আমাদের সামান্তরিক ব্যবহার করতে হয়। সো আমরা সামান্তরিক আঁকবো, প্রিন্ট টোটাল, অথবা তোমরা এখানে ইচ্ছা করে লিখতে পারো প্রিন্ট রেজাল্ট লিখলে হবে, অথবা প্রিন্ট টোটাল। তো আমাদের প্রিন্ট করা হয়ে গেল। তো ডেফিনেটলি আমাদের এখন প্রোগ্রাম
শেষ করতে হবে। শেষ করে আমরা কি চিহ্ন দিয়ে, ডিমাকৃতির প্রোগ্রাম শেষ করলাম। শেষ লেখা এন্ড, অর্থাৎ এন্ড অথবা ক্লোজ লেখলে হবে। সো আজকে ছিল আমাদের শুধু ফ্লো চার্ট নিয়ে। আমরা নেক্সট ক্লাসে হয়তো এটার অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আর তোমাদেরকে একটা বিষয় আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।